যে কারো প্রেসক্রিপশন নিয়ে, একেবারে স্পষ্ট কারো না কারো প্রেসক্রিপশন নিয়ে বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা ডক্টর ফয়জুর রহমান যে আজকের আবার যে ভিডিওটা করলো, ফয়জুর রহমান এখন বিশেষ করে যতটাই ভিডিও করতে আসে প্রত্যেকটাই বিএনপির নিয়ে করতে আসে, বিএনপির দোষ ত্রুটি নিয়ে, ভুল ত্রুটি নিয়ে করতে আসে, যেটা হুজুরদের বিপক্ষে বা অন্য অন্য বিপক্ষে গেলেই সেই ভিডিও করতে আসে। আমরা ফয়জুর রহমানের ভিডিওটা দেখি, চলে না বক্তব্য শুনতেছিলাম। বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো প্রেসক্রিপশন নিয়ে, একেবারে স্পষ্ট কারো না কারো প্রেসক্রিপশন নিয়ে বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা, যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে, এই জাতীয় কারণে একেবারে মাঠে পড়ে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামকে নিয়ে। বিশেষ করে আজকের, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি 1 আসনের 2018 সালের মনোনয়ন কিনেছি, এই দলকে ভালোবাসি, 16 বছর কথা বলেছি, সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে, দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা জানেন, আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন ঘৃণিত, সবচাইতে এখন নিকৃষ্ট শব্দচয়ন, সেটা হচ্ছে রাজাকার, আলবদর, আল শামস। এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ, এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাক্যে। কারণ শেখ হাসিনা এই শব্দগুলো গত 16 বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে, রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে, যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে, একটা লোক নামাজ পড়ে রাজাকার, শিবির করে রাজাকার, আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার, বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার, হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার, বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে। এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট, প্রকৃত অপরাধী, প্রকৃত খারাপ লোক, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না। আজকে আমি কোনো দল, আমার দলের ভালো জিনিস আমি প্রচার করব, জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে, দুই দল যার প্রচারণা সে করবে, সেটা মানুষ সহ্য করবে। কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোনো শব্দচয়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না। আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল? সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আমার দলের নেতা, বিএনপির নেতা। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে, আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময়ের পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন, দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন মাদ্রাসা, স্কুল, কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে, তারা নাকি ঠিক মতো চাকরি করে না, তারা নাকি ধান্দাবাজি করে, তারা নাকি ক্লাস ফাঁকি দেয়? কোথায় শুনেছেন আপনি? এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই। সত্য কথা বলেই মানুষের হৃদয় অর্জন করা সম্ভব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই। আমাদের এখন পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, যিনি জাতীয় ঐক্যের প্রতীক, যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের প্রতীক।
আমাদের এখন পর্যন্ত জননেতা জনাব তারেক রহমান আছে, যিনি জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত একজন সন্তান। তাদের মতো আইডিওলজি আইডেন্টিটি থাকতে আমাদেরকে ধার করা শেখ হাসিনার শব্দ চয়ন দিয়ে রাজনীতি করতে হবে। পেয়েছেন কোথায়? হয়েছে কে কত পার্সেন্ট পাবে পাবে না, ব্যালট পেপার আসবে, জনগণ ডিসাইড করবে। আপনি বলে দিলেন অমুকে পাবে না অমুকে পাবে না। কষ্ট পেয়েছি আপনার কথায় ফজলুর রহমান সাহেব, আপনি সমন্বয়কদেরকে চাগাইয়া চাগাইয়া বক্তব্য দিয়ে বললেন তোমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে তারা কি করেছে, মানে তাদের এখন শিক্ষা দীক্ষা পড়াশোনা নাকি নাই, লজ্জা করা উচিত আমাদের। আজকের গতকালকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে গিয়েছে চিকিৎসা নিতে আমার দেশের এই শহীদের রক্তের উপরে ভিত্তি করে। 2000 শহীদের রক্তের কারণে আজ তারেক রহমান সাহেব খালেদা জিয়ার একত্রে সাক্ষাৎ হয়েছে। 50,000 ছাত্রদের অঙ্গহানির কারণে আজ আমরা একত্রে কথা বলতে পেরেছি, আমি ঢাকায় অবস্থান করতে পেরেছি। শুকরিয়া আদায় করে তাহাজ্জুদ পড়া উচিত, সেজদায় লুটিয়ে থাকা উচিত। কি অর্জনটাই ছাত্ররা করেছে, আপনি ছাত্রদেরকে চাগাইয়া চাগাইয়া 1971 সালের উদাহরণ দিতে গিয়া আপনি তাদেরকে বলছেন তোমরা নাকি সমন্বয়ক নাকি সমর নায়ক। এত ছড়াছড়ি ছাড়া আর কিছু নয়। আমরা 1971 সালকে শ্রদ্ধা করি। স্বাধীনতা যুদ্ধের আমাদের সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওই দল করি আমরা। খালেদা জিয়া এখন পর্যন্ত মুখ আঠা লাগিয়ে বসে আছে, কোনো শব্দ চয়নে ভুল করে না। জামাতের বিরুদ্ধে বলে না, শিবিরের বিরুদ্ধে বলে না, চরমনার বিরুদ্ধে বলে না, আজহারের বিরুদ্ধে বলে না। আপনি আমি কোন ধৈঞ্চা? আমরা সকাল সন্ধ্যা তাদের পিছনে লেগে আছি। আর যে দলটার বাস ঢুকাইতেছেন পিছন থেকে তা একটুবারও আপনার খেয়ালে হয় না। আপনারা ভিডিওটা দেখলেন, ফজলুর রহমানের ভিডিওটা আপনারা দেখলেন, দেখার কি বুঝতে পারছেন না অবস্থা আমি জানি না। বিশেষ কিছুজন দৈরেই ফজলুর রহমান যে ভিডিওগুলো করছে এগুলো এইরকম বিএনপির দোষ ত্রুটি ভুল ত্রুটি নিয়ে। ফজলুর রহমান সে যদি বিএনপির বড় নেতাই হয়, বিএনপির ভালোই চায়, তাহলে সে টপ অর্ডারে বা টপ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে এগুলো ব্যবস্থা করার। তার এই যে ভিউ কামান্যা, এই যে একটা ইউটিউবে আইসা ভিউ কামান্যা, ভিউর জন্য টাকা কামাই করার জন্য, আমার তো মনে করতেছে সে ক্ষতি করতে আছে, তার ব্যক্তির উপকার করতেছে, সে ব্যক্তিগত তার উপকার হইতে আছে, সে ভিউ কামাইতে আছে, কিন্তু তাই দলের ক্ষতি করতে আছে। কথা বলতে আছে কিছু কথা ওকে, কিন্তু এগুলো সে যদি দলের কোনো যদি দলকে ভালোবাসে, কোনো দলের যদি কমিটেড মানে তাহলে তার এইটা দলের সাথে ডাইরেক্ট যোগাযোগ করা আমার মনে হয়। কারণ এগুলো হচ্ছে কিছু কিছু ঘটনা অনেক দলেই অনেক জায়গায় ঘটে, যার জন্য এগুলো মানুষই সমালোচনা করে, আপনিও সমালোচনা করেন। এইরকম প্রকাশ্যে না, আপনি দলের সাথে সমালোচনা করেন, দলের সাথে যান, কথা বলেন, হাইকমান্ডে কথা বলেন, কিন্তু আপনি যেটা করতে আছেন এটা দলের জন্য ক্ষতি হচ্ছে আমি মনে করি। দলের কারণ মানুষের কাছে একটা আর অন্যরকম একটা ধারণা যাইতে আছে, আপনার হয়তো নিজের লাভ হইতে আছে। আর যারা এই কথাগুলো বলতে আসেন যে অমুক সময় এই সে অমুক সময়, ফজলুর রহমানের কথা রাইট, আমি বলবো না সে কথা খারাপ বলছে বা সে অনযুক্তি কথা বলছে, কথা যুক্তিসঙ্গত আছে। কিন্তু একটা দলের সাথে আপনি থাকতে হইলে, যেহেতু আপনি একটা হেভিওয়েট বা একজন নেতা, আপনি নমিনেশন প্রার্থী ছিলেন, এখনও আছেন সামনে, আপনার কথাবার্তা দলের সাথে গোড়ায় আপনার কথা বলা উচিত আমি যেটা মনে করি। এরকম যদি আপনার ফ্যামিলির দ্বারে, আপনার ফ্যামিলির ভিতরে যদি একটা যদি কালারিং থাকে বা একটা দুর্নাম বদনাম থাকে, এলাকায় কি আপনি গাইয়ে বাড়াইবেন? আপনার ঘরের বিএমপিটা আপনার একটা ফ্যামিলি যদি মনে করেন, আপনারা এইটা ভাইবে চিন্তা কথা বলা উচিত। কথা বলতেছেন সেই ঠিক সত্য কথা বলতে আছেন ভাইয়া, দল হিসেবে আপনার দলের সাথে যোগাযোগ করা উচিত। এইগুলো পাবলিশ করিয়া ভিউ কামান্যা করা এগুলো সাপোর্ট করি না। এটা জনগণ যারা আছে এরাও বলবে, বিএনপি যারা প্রার্থী আছে এরাও বলবে, আমি মনে করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফজলুর রহমান ভাই কষ্ট দেবেন না, কথা যেটা বলছি, আপনি যদি দলকে ভালোবাসেন, দলের গোড়ায় যে আছে সেখানে আপনি যোগাযোগ করবেন, সেখানে কথা বলবেন এগুলোর বিষয়ে, যেগুলোর বন্ধ করেন। এই যে মুরব্বী যারা আছে এদেরকে বন্ধ করেন এইসব কথাবার্তা বলতে, এইসব কথাবার্তা মানুষ ভালো চোখে নেয় না। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।